লাইফ অফ বকুলে তোমাদের আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর ভিডিওর শুরুটা দেখে তোমরা যদি কেউ কেউ ভাবছো যে আমি পলাশ দেখতে পুরুলিয়া গেছি, সেটা কিন্তু তোমাদের একদমই ভুল ধারণা। এত রঙিন জায়গাতে এসে একটু কবিগুরুর গান গলা দিয়ে বেরোবে না? নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো দিগন্তে, বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে। মানে আমি না কি বলবো বন্ধুরা তোমাদেরকে, আমি নিজে তো দেখছি, যতটা পারছি ক্যামেরাবন্দি করছি, মানে এতটাই ভালো লাগছে। আর পলাশ মানে আমি নিজেকে তো পলাশ রঙে রঙিন করেইছি, আর চারিদিকে শুধু মানে কমলা পলাশ নয়, কমলা হলুদ প্রচুর প্রচুর পলাশ, আর তার সাথে প্রচুর ভিড়, মানে লোকজনও প্রচুর এসে গেছে। আমি গতবারেও এখানে এসছিলাম, মানে আমি ভিডিও করেছিলাম, তোমাদেরকে দেখিয়েওছিলাম। তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা দেখেছো, তাদের মানে খেয়াল থাকবে। কিন্তু তখন গতবারে এত ভিড় ছিল না, আর এবারে প্রচুর ভিড়, আর তার সাথে এবারে প্রচুর ফুলও ফুটেছে। হয়তো গতবারে আমি আরও আগে এসেছিলাম কিংবা আর একটু পরে এসেছিলাম, আমার সেটা ঠিক খেয়াল নেই, কিন্তু প্রচুর ফুল ফুটেছে। মানে যতটাই ফুটেছে হলুদ পলাশ, ততটাই ফুটেছে কমলা পলাশ। এমনিতে হলুদ পলাশটা কিন্তু একটু রেয়ার, আর কমলা পলাশটা একটু বেশি দেখা যায়। কিন্তু মানে মন ভরে গেল পলাশ দেখে। আর এত পলাশ, সেটা আবার কলকাতার এত কাছে। হ্যাঁ, মানে দেখে তো তোমরা প্রত্যেকে খুশি হয়ে গেছো, সেটা তো আমি খুব ভালো করে বুঝতে পারছি। সব বলে দিচ্ছি কোনখানে এই পলাশ বাগানটা, কলকাতার কাছে বলতে যে কোনখানে, সেটাও সবটা আমি তোমাদেরকে বলে দেবো। তোমরা আগে একটু চোখ ভরে মন ভরে পলাশটা দেখো। তবে এখানে প্রচুর হলুদ পলাশও রয়েছে, কমলা পলাশ যেমন রয়েছে তেমনি রয়েছে হলুদ পলাশ। পুরুলিয়াতে কিন্তু হলুদ পলাশটা কম দেখা যায়, কমলা পলাশটাই বেশি দেখা যায়। আর এখানে প্রচুর হলুদ পলাশ। তবে আমি যতটা সম্ভব, যতটা মানে পারছি, আমার এই মোব ক্যামেরা দিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বাড়ি থেকে দুজনেই বেরিয়ে এসেছি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, মানে ওই 4টে মতন বেরিয়ে এসেছি। আর বাইকে করে এসেছি, তোমাদেরকে সবটা বলে দিচ্ছি। এটা কোথায়, কলকাতার কাছে বলতে কোথায় সেটাও আমি বলে দিচ্ছি। আর মানে প্রচুর পলাশ। তবে এই জায়গাটা যেখানটায় পলাশ বাগানটা, সেখানটা যদি আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন হতো তাহলে বোধহয় ব্যাপারটা আরেকটু ভালো হতো। শুধু পলাশ গাছ নয়, তার সাথে প্রচুর গাছ আছে, একটু জঙ্গল জঙ্গল হয়ে আছে ব্যাপারটা। অনেকটা সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন ব্যাপার আর কি। যারা পুরুলিয়া যেতে পারেনি তারা এখানে এসেই খুব খুশি। এখানে কিছু একটা এদের একটা গানের কিছু নাচের একটা কিছু ইয়ে হবে, বুঝলি? হাতে পলাশ ফুলের মালা পরে আবির টাবির নিয়ে এসছে। নাচ হবে রে, নাচ হবে, হয়ে গেছে, যা আমরা দেখতেই পেলাম না, আর একবার নাচা উচিত।
ক্যানটা হ্যাঁ ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, মানে প্রচুর লোকজন এসেছে আর প্রচুর সব ভিডিও শ্যুট করছে জানো তো, মানে ছোট ছোট রিলস ফিলস যারা বানায় আর কি, তাদের মানে অনেক বাচ্চা মেয়েরা নাচ করছে, মানে ফুলের মালা লাগিয়ে হাতে পলাশ ফুল নিয়ে অনেক রকমের ভিডিও শ্যুট হচ্ছে। আর সবাই, সব থেকে আমার একটা জিনিস ভালো লাগলো, সবাই খুব খুশি। মানে আমি যদি কেউ হয়তো ভিডিও শ্যুট করছে, তো আমি যদি তখন মানে তাদেরকে বলছি আমি একটু তুলবো, মানে আপনাদের একটু ভিডিও করব, হ্যাঁ হ্যাঁ, মানে সঙ্গে সঙ্গে তারা রাজি হয়ে যাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নেই। মানে ওরা যে তুলছে না, আমি যে ওদেরটা তুলে নেবো বলে রাগ, সেটা কিন্তু নয়। সেটাই আমার মানে খুব ভালো লাগলো। তবে এই ভিডিওর মাঝখানে তোমরা অনেক ঝলক দেখতে পারবে যে অন্যেরা ভিডিও করছে, সেটাকে আমিও সেটার ভিডিও করেছি, সেরকম ভিডিও তোমরা একটা দুটো দেখতে পারবে। অনেকক্ষণ পলাশ বাগানে ঘোরা হলো, এবারে তোমাদেরকে বলে দিই এই পলাশ বাগানটা কোথায়। এটা হচ্ছে বেলুড়ে। বেলুড়ে স্টেশনে নেমে তোমরা মানে বলবে ইএসআই হসপিটাল, মানে আর এখন তো পলাশের সময়, সবাই জেনে গেছে যে ওই ইএসআই হসপিটালের মাঠে প্রচুর পলাশ আছে, সেটা সবাই জেনে গেছে। তো স্টেশনে নেমে যেদিকে বেলুড় মঠ বা গঙ্গা, সেদিকে কিন্তু নয়, তার উল্টো দিকে এসে তোমরা একটা টোটো ধরবে, মানে যে আসবে টোটো ধরে আর বলবে ইএসআই হসপিটাল মাঠে যাব, ব্যাস তাহলেই হবে। তোমাদেরকে মানে যাকে বলবে, যে টোটো অটো যাকে বলবে সেই নিয়ে চলে আসবে, আর এলেই তোমরা দেখতে পারবে এই পলাশ বাগানটা। মানে এই বাগানটা যিনি বানিয়েছিলেন তিনি ইএসআই হসপিটালেরই কর্মী ছিলেন, আর তার বাড়ি ছিল পুরুলিয়াতে। তো তিনি এই মার্চ মাসে পুরুলিয়াতে প্রচুর পলাশ ফোটে, কিন্তু তিনি বাড়ি যেতে পারতেন না বলে মানে এই ইএসআই হসপিটালের মাঠে তিনি পলাশ বাগান তৈরি করেছিলেন। মানে তার ভালো লাগার জন্যে পুরুলিয়ার থেকে চারা নিয়ে এসে এখানে মানে এই পলাশ বাগানটা তৈরি করেছিলেন। মানে এরকম শুনলাম আর কি, এটাই জানতে পারলাম যে এখানে মানে পলাশ বাগানটা হলো কী করে, সেটা যখন মানে জিজ্ঞেস করলাম তখন এটাই জানতে পারলাম। তো পাশেই হচ্ছে হসপিটালটা, কিন্তু হসপিটালের কোনো এদিকটাই তোমরা পলাশ বাগানটাতে পাবে না। তবে বাগানটা তোমাদেরকে আগেও বললাম যে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার নয়, মানে একটু মানে কি বলবো, গাছ মানে অনেক বাড়তি অন্য গাছ রয়েছে, তলাতেও প্রচুর পাতা ফাতা পড়ে রয়েছে। তবে আমার মনে হয় এত লোকজন আসে তো প্রশাসনের উচিত এই জায়গাটার দিকে একটু নজর দেওয়া, যাতে একটু জিনিসটা একটু পরিষ্কার হয়ে থাকে, তাহলে না সবাই আরও খুশি, আরও ভালো করে ঘুরতে পারবে। আমরাও ঘুরলাম, খুব খুশি মনেই ঘুরলাম, কিন্তু যদি আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জায়গাগুলো, তাহলে তো একটু ভালো লাগবেই বলো। মানে অনেকে এসেছে, মানে বয়স্করা শুদ্ধ এসেছে, মানে কি বলবো, তোমরা অবশ্যই যারা আছো আশেপাশে তারা এসো, যারা একটু দূরে আছো তারাও এসো, সকালবেলায় চলে এসো, এসে বেলুড় মঠে ভোগ খেয়ে আর বিকেলের দিকে চলে এসো এই পলাশ মাঠে, মানে পলাশ বাগানে ঘুরে টুরে সারাদিন খুব খুশি মনে তোমরা বাড়ি ফেরো। মানে আমার তো এত ভালো লাগছে, আমি গতবারেও এসেছিলাম, এবারে আবার এলাম, মানে ভাবলাম যে না যাই একটু ঘুরে আসি, কেমন পলাশ ফুটেছে দেখি। তবে ওইটা আগেও বললাম তোমাদেরকে যে গত বছরের থেকে এবারে পলাশও বেশি ফুটেছে আর ভিড়ও প্রচুর মানে প্রচুর লোকজন রয়েছে আর কি। ঠিক আছে চলো, অনেকটা দেরি হয়ে গেছে, এবারে আমরা আবার বাড়ি ফিরে যাই। সূর্য তো পাটে গেছে, মানে পাটে যাওয়ার চেষ্টা করছে, 5টা বেজে গেছে মোটামুটি, অনেকক্ষণ ঘোরা হলো। তবে আর কিছু না, শুধু ওই পলাশ ফুলটাই দেখার। তবে বললাম তো, আমি তোমাদেরকে আগেও বলেছি আমি কখনো পুরুলিয়া যাইনি, পুরুলিয়ার সঙ্গে আমি তুলনা করছি না, বা পুরুলিয়ার কথা আমি কিছু বলছিও না, মানে পুরুলিয়াটা কেমন, পুরুলিয়া থেকে ভালো না খারাপ সেদিকে আমি যাচ্ছি না, মানে আমার ভালো লেগেছে সেটাই আমি তোমাদেরকে বললাম। এই দেখো এনারাও কি সুন্দর পলাশ ফুলের মালা পরে মানে ভিডিও হচ্ছিল, আমি তাদের থেকে একটু ভিডিও করলাম আর কি তাদেরকে বলে। তো ঠিক আছে চলো, আজকে ব্লগটাও এখানেই শেষ করছি বন্ধুরা।
আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে যে কেমন লাগছে। আর কে কে তোমরা মানে আমার ভিডিও দেখার আগে কে কে তোমরা পলাশ মানে এই পলাশ বাগানে ঘুরে গেছো, বেলুড়ের পলাশ বাগানে, সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি কেউ না ঘুরেছো চলে এসো, কোনো ব্যাপার নাই, খুব সহজ ব্যাপার। বেলুড় স্টেশনে নেমে সকালবেলায় মঠ ঘুরে এসো, বেলুড় মঠ ঘুরে ভোগ খেয়ে চলে এসো বিকেলবেলায় তোমরা বা দুপুরবেলায়। আর এখানে তো কোনো টাইমিং নেই, যখন খুশি আসতে পারো। সারা দিন একটা বাগান মানে একটা মাঠ, হসপিটালের পাশে একটা মাঠ। তো চলো আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে অনেক অনেক রঙিন ভালোবাসা দিয়ে, পলাশের রঙের রঙিন ভালোবাসা দিয়ে আজকে ব্লগটাও শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর আজকের মতন টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর ভিডিওর বাকি অংশতে তোমরা পলাশটাকে আরও একটু উপভোগ করো। 오늘은 하늘이 아주 파래 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해 세상은 따뜻해 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습으로 난 늘 행복해 우리 같이 한 시간들 때론 힘든 적도